উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবি। দ্রুত জরুরি সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার। নতুন বছরে বিএনপির প্রত্যাশা, দেশের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান। এবং বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করল বিশ্ববাসী। নিষেধাজ্ঞার পরেও রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা জেলা ও উপজেলায় আয়োজন করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণদের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এই কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণ উদ্যোগী গড়ে তোলা, সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। তরুণদের উদ্দীপনা দিতে আগামীতে জেলায় জেলায় বাণিজ্য মেলা করার জন্য গুরুত্ব দেন তিনি। দেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি হয়েছে জুলাই চত্বর। মানুষের পথ হল সৃষ্টি করা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। তবে নির্ধারিত সময়ে বই ছাপাতে না পারায় সব বই একসঙ্গে দেয়া সম্ভব হচ্ছে না। এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর এনসিটিবি চেয়ারম্যান জানান, বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। বছরের প্রথম দিনে বই উৎসব না হলেও আংশিক বই পেয়েছেন শিক্ষার্থীরা। সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। গত বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের যেই সঙ্গে জড়িত যেই ব্যবসায়ীরা, এদের সাথে কি করে বোঝাপড়া করতে হয়, বোঝাপড়ার কথাটা আমি বললাম একটু নরমভাবে, এই বোঝাপড়া কি করে করতে হয় এটা তো তাদের অভিজ্ঞতায় নাই, এবং সেটা করতে গিয়েই আমাকে ব্যক্তিগতভাবেও এর ভিতরে ঢুকতে হয়েছে। এদিকে বই উৎসবের নামে বিগত সময়ে দুর্নীতি ও অপচয় হয়েছে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে সেটি লক্ষ্য করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অন্যদিকে রাজধানীর বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই ও নবম দশম শ্রেণীর আংশিক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ বছরের প্রথম দিন আমি নতুন বই পেয়েছি তৃতীয় শ্রেণীর
বাসায় বাসায় গিয়ে আমি বইগুলো মনাট লাগাবো, তারপর আমি ছবিগুলো দেখবো, তারপর পড়া শুরু করবো। বই পাওয়া নিয়ে একটা শঙ্কা ছিল, আমরা ভেবেছিলাম যে 1 তারিখে বই পাবে না, তো মিস রাতে মেসেজ দিলেন যে বই আসছে, বই পাবে। এটা শুনে খুবই ভালো লাগছে যে আজকে বছরের প্রথম দিন আমাদেরকে বই বিতরণ বা বই উৎসব আগের মতো হচ্ছে না, তবে আমরা বই বিতরণের জন্য যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই পেয়েছি। এই 3টা শ্রেণীর বই যে সকল শিক্ষার্থীরা আজ এসেছে তাদেরকে আমরা বিতরণ করেছি। তো সব বই আসলে আমরা ইনশাল্লাহ সব বই আমরা বাচ্চাদের হাতে তুলে দিব। এনসিটিভি সূত্রে জানা গেছে 2025 সালে 41 কোটি বই ছাপা হচ্ছে। আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই দেশ নতুন প্রজন্মের দেশ, তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মঈন খান আরও জানান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে সংস্কার, পরে নির্বাচনে এই কথার কোনো অর্থবহতা নেই। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার, প্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সহ অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। বিগত 3 টার্ম নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে উল্লেখ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। একথা বলার অপেক্ষা রাখে না, এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি, তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী ইংরেজি বছর 2025 সালকে স্বাগত জানিয়েছে। বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। এ সময় নতুন বছরের আগমনে আনন্দে মেতে ওঠে সারা বিশ্ব। সময় অঞ্চল অনুযায়ী ইংরেজি নববর্ষ উদযাপন বিশ্বে প্রথম শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও টোঙ্গায়। বিশ্বে সবার আগে নতুন সালকে স্বাগত জানানো দেশের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নানা আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর 2025 সালকে বরণ করে নিল দেশবাসী। নিষেধাজ্ঞার পরেও ঢাকায় রাত 12টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকেন অনেকেই। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চ স্বরে গান বাজানো হয়। চলতে থাকে বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। এতে শিশুসহ 5 জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণে তারুণ্যের সেই উদ্দামতা দেখা যায়নি। অন্যদিকে রাজধানী জুড়ে নিরাপত্তা নিশ্চিতে বসানো হয় চেকপোস্ট, জোরদার করা হয়েছিল টহল। খ্রিস্টীয় নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছর উপলক্ষে দেয়া পৃথক বাণীতে এই শুভেচ্ছা জানান তারা। বাণীতে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে নতুন বছর আমাদের মাঝে বয়ে এনেছে এক নতুন সুযোগ ও সম্ভাবনা। প্রধান উপদেষ্টা জানান, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে নতুন সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়।
2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা জানান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, মূল ভবনে প্রধান বিচারপতির সম্মতির পরেই বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নিবে বলেও জানান তিনি। 2025 সালে বাংলাদেশের অনেক বড় বড় প্রায়োরিটি আছে। গত 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা। আপনারা জানেন যে 5ই আগস্টে চানখারপুলে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তাদের মধ্যে একজন কনস্টেবল, যদিও সে কনস্টেবল সুজন, সে একাই অন্তত 5-6 জন মানুষকে 5ই আগস্ট সেদিন গুলি করে হত্যা করে। তার যে এই অতি উৎসাহী হয়ে যে নির্বিচার গুলি বর্ষণ, সেই কারণে তাকে আসামি করে তার গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আমরা আবেদন করেছিলাম। সে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার আছে। আদালত তাকে আগামী 12ই জানুয়ারি এই আদালতে প্রডিউস করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। সাভারের তেঁতুলছোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় মরহুম ইয়াজউদ্দিন সরকারের 31তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। এ সময় বিএনপি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন, ঢাকা জেলা যুব দলের সদস্য ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাচলে স্থায়ী ভেন্যুতে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও এখনও শেষ হয়নি সব দোকানের কাজ। প্রথম দিনে মেলায় দর্শনার্থীর সংখ্যাও খুবই নগণ্য, যদিও সংশ্লিষ্টদের প্রত্যাশা শিগগিরই জমে উঠবে এই মেলা। শহীদুল্লাহ গাজীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তানিয়া আহমদ। রাজনৈতিক পট পরিবর্তন সহ নানান কারণে কিছুটা শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী পূর্বাচলে স্থায়ী ভেন্যুতে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও তড়িঘড়ি করে শেষ করা হয়েছে মেলার সাজসজ্জা ও দোকান নির্মাণ কাজ, এখনও চলমান রয়েছে অনেক দোকান নির্মাণ। প্রথম দিনে তাই খুব একটা চোখে পড়েনি দর্শনার্থীদের উপস্থিতি। ফ্যামিলি নিয়ে আসলাম, আর এখানে অনেক কিছু দেখার আছে, কেনার আছে। আমি আসছি, আমার আম্মু আসছে, আমার কাজিন আসছে। তো প্রথমে এসে সিস্টেম খুব ভালো লাগলো, টিকিট কাউন্টার, অনলাইন সিস্টেম। প্রথম শুরু হচ্ছে, সেই দিন থাকতে পারা একটা ভালো লাগা, আর একটা হচ্ছে ভিড় কম থাকে। চতুর্থবারের মতো এই ভেন্যুতে আয়োজিত মেলায় বিভিন্ন ক্যাটাগরির 361টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ রয়েছে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও 36 চত্বর। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। এছাড়া শিশুদের জন্য বিনোদন, কড়া নিরাপত্তা ব্যবস্থা সহ যাতায়াতে চালু করা হয়েছে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। মাসব্যাপী এ মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর
উদ্যোক্তা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বছরের শুরুতে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। 20 জানুয়ারির মধ্যে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবি। দ্রুত জরুরি সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার। নতুন বছরে বিএনপির প্রত্যাশা, দেশের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান। এবং বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করল বিশ্ববাসী। নিষেধাজ্ঞার পরেও রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।